Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দীপরয়। প্রথমেই সবাইকে জিজ্ঞেস করে নিই কে কেমন আছো, কোথায় আছো আর কেমন লাগছে এখনের ওয়েদারটা। আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, তাও পুরোপুরি অফ সিজনের ব্লগ। এটা ছিল লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, আমাদের ঘরের সব কিছু মিলে মিশে, তারপর আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সব কটা মিলেমিশে আজকের এই ব্লগটা। জাস্ট বিকজ আমি এই কয়েকদিন থেকে রেগুলার ব্লগ আপলোড করতে পারছিলাম না, তারপর ঘুরতে গেছিলাম, সেই ব্লগগুলো আপলোড করছিলাম, তো তার জন্য এই ব্লগগুলো তোলা ছিল। তো ভাবলাম আজকে আপলোড করে দিই, আশা করি সবারই ভালো লাগবে। আর ব্লগগুলো আপলোড না করলে সত্যি কথা আমার নিজেরই খারাপ লাগতো। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। প্রথম কথা, তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি যে আলপনাটা দেওয়া কেমন হয়েছে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এটা ছিল আমার বিয়ের পর সেকেন্ড লক্ষ্মী পুজো। এবার বাড়িতে যাইনি বিকজ বাড়িতে তো ফুল ওষুধ পড়েছে, মানে ডোডোর জন্ম হয়েছে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো ব্লগটা। তো তার জন্য ওরা তো আর পুজো পালি করতে পারবে না। লাস্ট ইয়ার গেছিলাম বাড়িতে, এই বাড়ির পুজো সেরে বাপের বাড়ি গেছিলাম। তো এই বাড়িতেই পুজোটা। আর আমার মা শুধু ফোন করে বলছিল, ইস একটু লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে না ভীষণ ইচ্ছে করছে। এখন কি করা যায় বলো, লক্ষ্মী পুজোর প্রসাদ তো আর কারোর বাড়ি থেকে নিয়ে কারোর বাড়িতে দিতে নেই, যেটা নিয়ম আছে। তো তার জন্য আমরা দিতে পারিনি, বাট কোথা থেকে জানি মা একটু প্রসাদ পেয়েছে, আমাদের একজন কাস্টমার দোকানে এসে প্রসাদ দিয়ে গেছিলো, তো প্রসাদ পেয়েছে আর কি। বাইরে অপোজিট বাইরে যে অপোজিট হলো, আমি একজন কিতা বলছিল বাবা, রাগান্বিত পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমার না বাবার কিচ্ছু তো না। বাসা দুধ ফ্রিজ থেকে আর খাবো না গো, ঘুম পাচ্ছে বাবা, আর খাবো না গো, ঘুম পাচ্ছে। তো আমাদের লক্ষ্মী পূজার দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে যে হাউস হেল্প, ওনার বাড়িতে আমাদের সবারই নেমন্তন্ন ছিল। আর সত্যি মাসির হাতের রান্না ভীষণ টেস্টি। খিচুড়িটা এত টেস্টি হয়েছে, পুরো অমৃত, এখনও যেন মুখে লেগে আছে। তো ওইখানেই আমরা রাত্রেবেলা প্রসাদ টসাদ খেলাম। লাস্ট ইয়ার খেয়েছিলাম বাড়িতে, এবার খেয়েছি মানে কি বলবো, শ্বশুর বাড়ির, তাও মাসির বাড়িতে। যাই হোক, এদিকে দেখো বাড়িতে কি কন্ডিশন, ডোডো সোনা এখানে খেলা করছে, আর ছোটো মনি এদিকে পাশে ঘুমিয়ে আছে। আর এই হচ্ছে ওদের শৌচ ঘর, মানে শৌচ ঘর বলো বা আত্রি ঘর বলো বা কোয়ারেন্টাইন রুম বলো, কোয়ারেন্টাইন। তো যাই হোক, তো এখানে নিয়ম করে ওরা থাকছে, মা মেয়ে। আর মেয়েকে দেখো একদম সজাগ হয়ে ধুম খেলা করছে, ছোটো বলে কিছু বলতেই পারছে না। এবার চলো নিচে যাই। আমি তো এবারই ওবারই এইসবই করছিলাম, বিকজ আমার মা তো হাত ভেঙে ফেলেছে, যেটা তোমরা জানো না, সেটাই আজকে বলছি এই ব্লগে। মায়ের হাত শোল্ডারটা ভেঙে গেছে, ব্রুনোকে নিয়ে গেছিলো বাইরে, আর একটা পাথর উঠাতে গেছে বাইরে, স্ট্রিট ডগ ছিল, তাকে মানে একটু সরাবে বলে, ভয় দেখাবে বলে, আর স্লিপ কেটে পড়ে হাতের শোল্ডারটা ফ্র্যাকচার হয়ে গেছে। মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়নি, মানে ফাটা দিয়ে দিয়েছে আর কি। আর এখন নিচে এসছি, এসে দেখি এই অবস্থা কেন? বাবা হঠাৎ করে টিভি নিয়ে এসছে, তাও বিশাল বড় একটা টিভি, সবাইকে এনে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, বিকজ আমাদের পুরনো টিভিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। তো অনেক দিন যাব, তো সেটা মেকানিকের ঘরে ছিল, তো সেটা ঠিক হয়নি। আর এই হচ্ছে টিভি 43 ইঞ্চ, আমাদের জন্য তো বিশাল বড়, বিকজ আমাদের বাড়িতে এই প্রথম এত বড় টিভি এসছে আর কি। তো সেটা ঠিক হয়নি বা ঠিক করা হচ্ছিল না, তো তার জন্য বাবা বললো আর ইনভেস্ট করে লাভ নেই,
চলো এবার নতুন টিভি নিয়ে আসি। আর চলো মার কন্ডিশনটা তোমাদের দেখাই। এই যে হচ্ছে আমার মায়ের কন্ডিশন, চোখ মুখ দেখো একদম ভেঙে গেছে, তার সাথে সাথে হাতে এমন করে ভ্যাক ঝুলানো। আজকে ব্লগটা আপলোড করছি, তো আজকে অলমোস্ট ওয়ান মান্থের উপরে হয়ে গেছে। 1 মান্থ কি তারও উপরে, হ্যাঁ 1 মান্থের উপরে হয়ে গেছে। আর আমি বারবার করে ক্যামেরাটা মুছছিলাম। যাই হোক, তো এই হচ্ছে মায়ের কন্ডিশন। আর এদিকে পরের দিন টিভি ইনস্টল করবে বলে একটা লোক এসেছিলো, এসে টিভিটা ইনস্টল করেছে আমাদের কাছে। এই এত ঝামেলা ঝুটির মধ্যেও এইটা ছিল একটা খুশির মুহূর্ত। আরও কি ঝামেলা ঝুটি তোমাদের বলি, আমাদের বাড়িতে একটা করে বলি। আমার বাপের বাড়িতে এদিকে বনু হয়েছে, মানে শোধ চলছে, তার মধ্যে মিষ্টিমণির মা মারা গেছে, মিষ্টিমণির একটা আলাদা করে শোধ চলছে, মায়ের হাত ভেঙে নিয়েছে, মানে যা ইচ্ছা তা নাই কাণ্ড আর কি। মিষ্টিমণি মায়ের কাজ করতে পারি না দেখে মিষ্টিমণি কিছু ধরতেও পারছিল না, ছুতেও পারছিল না, মায়ের শ্রাদ্ধটা করতে পারিনি দেখে। তো যাই হোক, গাছে দেখো মানে আমার বাপের বাড়িতে কত ফুল ফুটেছে, তাও এই বড় বড় সাইজের পদ্ম ফুল আর কি, গাছ পদ্ম, স্থল পদ্ম যেটাকে বলে, 6খানা ফুটেছে। আর এই 6খানা নিচে নিয়ে আসা হয়েছে, ঠাকুর তো দেওয়া হচ্ছে না, তো বলছে মা বললো নাকি পদ্ম ফুলের বড়া খাওয়া যায়। পদ্ম ফুলের বড়া বলো আর পকোড়া বলো যেটাই বলো ভীষণ টেস্টি হয়েছিল খেতে, একদম তেতো লাগেনি, মানে আনএক্সপেক্টেড টেস্ট ছিল আমার কাছে। বক ফুলের বড়া যেমন হয় ঠিক তেমনটাই। তো যাই হোক, নেক্সট টাইম থেকে যদি কারোর বাড়িতে এরকম সৌজ পড়ে বা গাছে ফুল ফুটে থাকে পদ্ম ফুল, তো এনে ওই যে হলুদ অংশটা ফেলে বড়া করে খেয়েও দেখবে সত্যি ভীষণ ভালো লাগে, মুচমুচে হয় আর ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো বাবা একদম মানে কি বলবো, জিজাজিকে তেল মালিশ করে দিচ্ছে। আমি তো বাড়ি গেছিলাম, মায়ের কন্ডিশন ভালো না, তোমরা সবাই জানো বাড়ির কন্ডিশনও ভালো না। তো মার এমন অবস্থা হয়েছিল আর কি, না মা মানে মিষ্টিমণি বললাম না তোমাদের, মিষ্টিমণিও এদিকে মানে কিছু ধরতে পারছিল না, ছুতে পারছিল না। এদিকে ছোটোমণিও মানে ওই কোয়ারেন্টাইন রুম মানে ওষুধ ঘরে আছে। এদিকে শুধুমাত্র দেখা যায় ওরা দুজনা, ছোটোমণি আর কাকিমণি আর বৌমণি, তো ওরা দুজনে মিলে কত কি করবে, মায়ের যত্নও বা কী করে করবে। তো তার জন্য আমি বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি গিয়ে ওইখানে থেকেছি 1 মাস মতো, মায়ের যত্ন আদি করেছি। আর ওই 1 মাস যখন থেকেছিলাম তখন একদিন এক রোববার পড়েছিল, তো আমার বর গেছিলো আর কি যে মায়ের সাথে দেখা করবে আর এখানে গিয়ে টাইম স্পেন্ড করবে তার জন্য। আর সানডে ছিল, আর সকাল সকাল শালিকে দিয়ে মাথায় ম্যাসাজ করাচ্ছে। তো এত কিছু আমি তোমাদের কাছে এত ডেসক্রাইব করে কেন বলছি জানো, জাস্ট বিকজ তোমরা একটু কনফিউজ না হয়ে যাও, তার জন্য একটু ডেসক্রাইব করে একটু বিশ্লেষণ করে বলছি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, মানে ওই যে বললাম যে কোয়ারেন্টাইন রুম যেখানে মানে সদ্য নিউবর্ন বেবি আর মা আছে একসাথে, তো আমাদের একটা নিয়ম আছে যে ওই একটা পুরো গোটা মাস ওই ঘরটা থেকেও ঢুকতে পারবে না, কেউ টাচ করতে পারবে না, মানে বাচ্চাকে আর মাকে, আর কেউ গিয়ে মানে কি বলবো ছোঁয়াছুঁয়ি করতে পারবে না, যদি ছোঁয়াছুঁয়ি করে তাহলে স্নান করতে হয়। দেখো এটা আগের দিনে লোকেরা বের করেছে, বাট এটার পিছেও সায়েন্স আছে যে কোয়ারেন্টাইন রাখা যাতে বাচ্চার আর মায়ের কোনো জার্মস না মানে কি বলে টাচ করে বা কোনো ইনফেকশন না হয় তার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দিওয়ালির ওকেশনও চলে এসছে, মানে একটা ব্লগেই আমি আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে পুজোর আরতি করছে, আর আমার বর রামাবলি পরে বসে আছে। হচ্ছেটা কি হলো দিওয়ালির দিন রাত্রিবেলা যে কালী পুজোটা হয় সেটাই হচ্ছে। তো এইটা আমার শ্বশুরবাড়ির পাড়ার লোকেরা মিলে কালী পুজোটা করে থাকে, আর বিশেষ করে সব মেয়ে মিলে, মানে সব লেডিস পার্টি, ঠিক আছে, যেখানে পাড়ার কাকিমারা, জেঠিমণিরা, তারপর বোনেরা, তার বৌদিরা, তারপর পাড়ার সব বউয়েরা, বিশেষ করে পাড়ার সব বউয়েরা মিলে পুজোটা করে। তো কালী পুজোতে আজকে গেছে 3 বছর যাবৎ আমার বর মায়ের মূর্তিটা দিচ্ছে আর কি। তো সবাই যোগাযান্তি করে চাঁদা তুলে পুজোটা করে থাকে। তো এইখানে লাস্ট ইয়ারও হয়েছিল, তখন নতুন বউ ছিলাম আমি, এই বছরে একটু পুরনো হয়ে গেছি। তো দেখলাম সব কাকিমারা মিলে পুজোটা করছে, তো আমি ওই দিন স্পেশালি গেছিলাম বাড়িতে, কেন এত সুন্দর পুজো হচ্ছে। তো ও বাড়ির থেকে পরে শ্বশুর বাড়ি গেছিলাম। তো গিয়ে দেখেছি কি সবাই কাজ করে সারাদিনে টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে মায়ের পুজো দেখছিল চুপচাপ করে বসে। তাই ভাবলাম চলো একটু হই হুড়স্থুল করা যাক। তো হঠাৎ করেই আমি অ্যানাউন্সমেন্ট করলাম যে চলো পাড়ার লোকেরাই সবাই এখানে একটা আরতি কম্পিটিশান হোক, আরতি কম্পিটিশানে যে ভালো আরতি করবে তাকে আমি আমার তরফ থেকে একটা প্রাইজ ডিস্ট্রিবিউট করব। একজনই হবে সেই উইনার, তাকে আমি প্রাইজ দেব।
তো তা শুনে সবাই বললো ঠিক আছে বৌমা প্রাইজ নিয়ে আসো তাহলে হবে। আর আমি ঠিক বাড়ি থেকে একটা গিফট নিয়ে গেছিলাম, গিয়ে ওদেরকে সবাইকে একদম একসাথে জড়ো করে বাস নামিয়ে দিয়েছি আরতি করার জন্য। একের পর এক সবাই আরতি করছিল আর খুব এনজয় করছিল। আর আমার খুব গুণগান গাইছিল আমার সব শাশুড়ি মায়েরা, যে বউ থাকায় নাকি ভীষণ এনজয় হয়েছে। তো আমার না খুব বেশি ভালো লাগছিল। আমার গুণগান গাইছিল বলে ভালো লাগছিল যে তা না, আমার সবথেকে বেশি ভালো লাগছিল যে প্রত্যেকটা মানুষ সবাই এনজয় করছিল, তার সাথে সাথে আমিও এনজয় করছিলাম। আর আমার বর এদিকে রামাবলী পরে বসে আছে জাস্ট বিকজ ও সংকল্প করবে, যজ্ঞে বসবে তার জন্য। তো চলো এবার নাচটা তোমরাও একটু এনজয় করো। He got boobs. আস্তে 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 আস্তে। কালী মাকে, কালী মাকে। বাজা বন্ধ হয়ে গেছে। না বুক তো তাই নানবা আমরা তো সরাইলাই আর একটু জল ছিটে থাকো। কালী পুজো
ভালো করে কাটিয়ে পরের দিন আবার চলে এসেছিলাম বাপের বাড়ি। মায়ের অবস্থা দেখছো, মা শুয়ে আছে, যন্ত্রণা করছে, ব্যথা করছে, কষ্ট পাচ্ছে। আর এইদিকে তোজোকে দেখো, মা ছাড়া বেচারি কি কষ্ট লাগে। সবাই ওকে আদর করছে, সবাই যত্ন করছে, কিন্তু তারপরও তো এত ছোট, তার মধ্যে মায়ের দরকার পড়ে না বলো। আর এদিকে ঘুম থেকে উঠে এসছে, চুল টুল এলোমেলো হয়ে আছে, আর এদিকে ছোদ্দা ভাই চুল বেঁধে দিচ্ছে। মানে কি যে মিষ্টি লাগছিল দেখতে না, তখন আমি ভিডিও না করে পারলাম না। দুটার মধ্যে একটাও কিন্তু বলতে পারছে না যে আমি ভিডিও করছি। আমার যে কি মায়া লাগলো দেখে, তোজোর মুখটা দেখেও মায়া লাগছিল, আর আদৌ এত সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিল তা দেখেও আমার ভীষণ মায়া লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে কেননা আজকের কেননা এই ক্লিপটা শেয়ার করি। দেখো ভালোই বেঁধেছে, খারাপ তো আর হয়নি, এতটুকু নিজে করে দিয়েছে সেটাই অনেকটা। গুড জব আদু। আদু ভেরি গুড, নাইস। দেখো আদু চুল বেঁধেছে, বাবা ঘুরো ঘুরো, মাস্ট, ভেরি গুড। চলে এসছি আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটা। এবছর আমি ভাইফোঁটা দিইনি, বিকজ ভাই ওদের শোধ ছিল। তো মা আর আমার ননদ ওরা দিয়েছে। তো মা দুপুরবেলা ফোন করেছিল যে বাড়িতে ফোঁটা হচ্ছে, তুমি না দিলে কেমন মানে কি হলো, বাট তোমার আসতেই হবে, তো তুমি চলে এসো। তো আমি অ্যাজ এ গেস্ট গেছিলাম নিজের বাড়িতে। এই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল আমার পুরো গোটা একটা মাস। যাই হোক, তো এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি ই করছিলাম আর কি। তো গেছিলাম, গিয়ে দেখি মা ফোঁটা দেবে, তো মাকে সুন্দর করে তৈরি করে দিলাম। তো মা ফোঁটা দিল, তারপর মাম ফোঁটা দিল, সবার ফোঁটা দেওয়া দেখলাম, এনজয় করলাম। অন্য বছর তো আমি দিতে থাকি, হই হুড়স্থুল থাকে, একে অপরের দেখারও সময় সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, খুব ভালো লাগলো। তারপর মা ভীষণ টেস্টি রান্না করেছিল, মানে আমার শাশুড়ি মা। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বরকে নিয়ে বাপের বাড়ি চলে গেছিলাম, বিকজ আমার শাশুড়ি মা বলছিল এত রাত্র করে তোমরা বাড়ি ফিরছো, তো আজকে নয়তো বাবু থেকে যাবে, আর যেহেতু কাল সানডে তো কোনো ব্যাপার না। তো বললো ঠিক আছে। তো বাবু ছিল আর কি ওই দিন। তো আর ফর দ্য ফার্স্ট টাইম ও বেবিকে খুলে নেবে, বিকজ ওই দিন আমাদের ধোয়াধুয়ি সব শেষ হয়ে গেছিলো। পরের দিন, দুদিন পর ছিল বর্ত। বর্ত যারা জানো না তাদেরই বলে দিচ্ছি, 1 মাস পর একটা রিচুয়াল হয়, সেটাকে বর্ত বলে। তো এই ছিল আজকে রাত্রে, মানে ওই দিন রাত্রের মেনু, যেটা মা রান্না করেছে কমপ্লিট। এদিকে বাসন্তী পোলাও, ডিমের কারি, তারপর ছিল পনির, বাটার পনির, আর ছিল মাংস। তো মা রান্না করেছে, এবার মা নিজের ভাইদের সবাইকে দেবে, আর আমরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, বিকজ রাত্র হয়ে যাচ্ছে। আর ওইদিকে না ভীষণ প্রোগ্রাম চলছে, আর রাস্তাঘাটে না একটু হই হুড়স্থুল আর কি ব্যাপার। তো মা বললো তাড়াতাড়ি তোমরাও খেয়ে নেবে, খেয়ে তোমরা বেরিয়ে পড়ো, আমার ভয় লাগে বাবা এত রাত্র করে এত দূর যাবে। তো যাই হোক, মা এবার মায়ের ভাইদের সার্ভ করছে, আর এদিকে মামের ভাইকে সার্ভ করলো আর কি। তারপরের ব্যাচে আমি, আমার বর, তারপর আমরা সবাই মিলে বসে খেয়ে নিয়েছিলাম, আর ভীষণ এক্সাইটেড ছিল। তো কতক্ষণে বাড়ি যাবে আর কতক্ষণে বেবিটাকে কুলে নেবে, আর আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম ওর এক্সপ্রেশন দেখার জন্য আর কি, বিকজ পুরো গোটা একটা মাস বেচারা ওয়েট করছিল যে কখন কুলে নেবে। তো ঘরে এসে ড্রেস চেঞ্জ করে হাত পাও ধুয়ে এইবার গিয়ে কুলে নেওয়া হলো শালিকে। আর কি যে মানে কি বলবো তোমাদের, তা নিয়ে আমরা কি হাসি ঠাট্টা যে এবার শালি করে নিল। ঠিক আছে, চলো আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই এন্ড করছি। এই কমপ্লিট ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট হচ্ছে বেবির বর্ত, যেটা 1 মাস পর রিচুয়াল হয়, সেই ব্লগটা নিয়ে আসছি। আর চেষ্টা করছি লং ফর্ম ভিডিও দেওয়ার, নয়তো শর্ট ভিডিও আপলোড করি চ্যানেলে, তোমরা আপডেট রেখো আর দেখো। তো চলো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।